বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মেজর শরীফুল ইসলাম ডালিম ফের একবার বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পক্ষে একাধিক যুক্তি দিলেন। দীর্ঘ 50 বছর বাদে প্রকাশ্যে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মেজর শরীফুল ইসলাম ডালিম। শুধু প্রকাশ্যেই এলেন না, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী এক বাংলাদেশি ইউটিউবারের ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে অংশ নিলেন। আর এই শোতে ফের একবার বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পক্ষে একাধিক যুক্তি দিলেন। আমি কাউকে যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি হয়ে গেছে, তা আল্লাহ করবেন। এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে। এরকম মেজর ডালিম হয়তো অন্য কেউ হতে পারে। বঙ্গবন্ধুর নীতির বিরুদ্ধে কথা বলার পাশাপাশি ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন মেজর ডালিম। বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরও এই মেজর ডালিম প্রকাশ্যে আসতে নতুন করে চর্চা কেন শুরু হয় তা জানতে ফিরে যেতে হবে বেশ কয়েকটি বছর আগে, 70-এর দশকে। পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এবং মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এর যৌথ পরিকল্পনায় 1975 সালে 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে খুন করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ। হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধে হিন্দুদের গণহত্যা এবং গণধর্ষণে অভিযুক্ত রাজাকার পরিবারের সন্তান মেজর শরীফুল ইসলাম ডালিম। ওই হত্যাকাণ্ডের পুরস্কার হিসেবে বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল ডালিমকে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়। বিচারে মেজর শরীফুল ইসলাম ডালিম সহ 15ই আগস্টের ঘটনায় জড়িত থাকা সেনা আধিকারিকদের ফাঁসির সাজা ঘোষণা হয়। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও বিদেশে আত্মগোপনে থেকে যান মেজর শরীফুল ইসলাম ডালিম, আব্দুল রশিদরা। একাধিকবার তাদের ফেরত পাঠানোর জন্য লিবিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেই আর্জিতে কর্ণপাত করা হয়নি। গত বছর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় মোহাম্মদ ইউনূস। তার উপদেষ্টা থাকাকালীনই এবার প্রকাশ্যে আসলেন বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত মেজর শরীফুল ইসলাম ডালিম। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী এক বাংলাদেশি ইউটিউবারের ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে অংশ নিলেন। আর এই শোতে ফের একবার বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পক্ষে একাধিক যুক্তি দিলেন। বঙ্গবন্ধুর নীতির বিরুদ্ধে কথা বলার পাশাপাশি ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন মেজর ডালিম। শেখ মুজিবকে সপরিবারে খুনের জন্য তিনি গর্বিত হিসেবে দাবি করার পাশাপাশি মেজর ডালিম বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা বদলানোর দাবি তুলেছেন। এই দীর্ঘ সাক্ষাৎকার নতুন করে 15ই আগস্ট ও বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।